হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রায়ানস কুকিং চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি একদম আলাদা স্বাদের পুঁই শাকের একটি দারুণ রেসিপি, যেটা তোমরা এর আগে কখনোই ট্রাই করোনি। তো চলো বন্ধুরা, এই রেসিপিটি শেয়ার করা যাক। আমি এখানে সবজি নিয়ে নিয়েছি, রাঙা আলু, কুমড়ো, পটল, এমনি আলু। আর দেখো এখানে পুঁই শাক ধুয়ে রেখেছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল বড় 2 চামচ দেবে। এখানে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, একটা ভেঙে দিয়েছি, একটা আস্ত। 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নে। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এটার কালারটা চেঞ্জ হয়ে গেলেই তারপর আমি সবজিগুলো অ্যাড করে দেব। দেখো আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে আরও সবজি দিতে পারো এখানে। দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, সবজিগুলোর সাথে নুন আর হলুদ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এক হাতে ক্যামেরা করছি, এই জন্য একটু অসুবিধে হচ্ছে। দেখো একটু নেড়ে ঢেকে দিলাম। যাতে সবজিটা ভালো করে মজে যায়। তো দেখো আমি এখানে শিলনোড়া নিয়েছি, এতে 4টে কাঁচা লঙ্কা, আদা আর 1 চামচ জিরে নিয়েছি, সাদা জিরে। এবার আমি এটা বেটে নেব। আমার মশলাটা বাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। দেখো সবজির ঢাকাটা আমি তুলে নিচ্ছি। এবার একটু নেড়ে নেব। দেখো সবজিগুলো অনেকটাই মজে গেছে। এবার আমি যে পুঁই শাকগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এবারে সবজি আর পুঁই শাকগুলো ভালো করে মিশিয়ে নেব। আমি আরও 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হাফ চামচ মতো নুন দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দিলাম।
মশলাটা বাটা কমপ্লিট হয়ে গেছে, দেখো আমি প্লেটে তুলে নিচ্ছি। দেখো মশলাটা এবার আমি দিয়ে দিলাম। এর থেকে যে জলটা বেরিয়েছিল সবজির থেকে অনেকটাই জল ছেড়েছে। আমি একদম গ্যাসটা পুরো সিমে করে দিয়ে রেখেছিলাম, অনেকটাই জল বেরিয়ে গেছে। মশলাটাও দিয়ে দিলাম আর 1 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা তোমরা যে যেরকম খাও সেইভাবে দেবে, আমি একটু বেশি পছন্দ করি তাই আমি বেশি দিলাম। দেখো সবজিগুলো আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। মশলাটা এভাবে পরে দিলেই খুব ভালো হয়। জলটা একটু টেনে আসলেই সবজিটা প্রায় কমপ্লিট হয়ে যাবে। এবারে আমি গ্যাসের আঁচটা অনেকটাই বাড়িয়ে দিয়েছি যাতে জলটা তাড়াতাড়ি টেনে যায়। সবজি প্রায় রেডি হয়ে এসেছে। এগুলো কত পরে আমাকে কত করে এডিট করতে হবে। জলটা অনেকটা পরিমাণেই টেনে গেছে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেব। পুঁইশাকের নিরামিষ রেসিপি রেডি। দেখো আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। এটা খেতে ভীষণই টেস্টি হয়। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না এবং ডু সাবস্ক্রাইব। Please subscribe and press the bell icon.